হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির গাছ আমরা নিয়ে আসি, পরিচর্যা করি, সেখান থেকে ফুল এবং ফল পাওয়ার জন্য। বিভিন্ন উন্নত জাতির গাছের মধ্যে ছাদ বাগানের আরও একটি উন্নত জাতের গাছ হলো জাম। তবে সেই জামটি আমরা গ্রাম্য এলাকায় যে জামটি দেখি সেই জামটি নয়। এই জামটি হলো সাদা জাম। সাধারণত ছাদ বাগানীদের ছাদে এটি থাকে না, অর্থাৎ অনেকে এই জাম সম্পর্কে জানে না। তো আজকের ভিডিও থেকে আমি জানাবো একটি থাই প্রজাতির সাদা জাম গাছের পরিচর্যা কিভাবে করবেন। পাশাপাশি পরিচর্যা করতে করতে ডিসেম্বর মাসে এসে আপনার গাছটি যদি ম্যাচুরিটি হয়ে যায় বা ছোট থাকে কি কি পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। জাম অর্থাৎ আমরা সাধারণত গ্রাম্য এলাকায় যে জামগুলো দেখি সেই জামগুলোর কথাই ভাবি। তবে বর্তমানে বিভিন্ন সংকর মিশ্রণ বলুন বা উন্নত প্রযুক্তির মাধ্যমে সংকর মিশ্রণ ঘটিয়ে বিভিন্ন থাই প্রজাতির জামগুলো তৈরি করা হচ্ছে, খাঁটো প্রজাতির গাছগুলোতে তৈরি করা হচ্ছে। সেই জামগুলো যেমন খেতে সুমিষ্টি, ফলনও প্রচুর পরিমাণ হয়, ঠিক তেমনই একটি উন্নত প্রজাতি সাদা জাম গাছ অর্থাৎ খাঁটো প্রজাতির সাদা জাম গাছ আমার ছাদ বাগানে আছে। সেটা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কয়েকটি তথ্য দেব। আপনি প্রথমত ভালো ট্রাস্টেড নার্সারি থেকে, ভালো পার্সন থেকে আপনি একটি ভালো খাঁটো প্রজাতির গাছ কিনবেন। কেন খাঁটো প্রজাতির বলছি? এখন যে সমস্ত গাছগুলো হয় সবগুলো খাঁটো প্রজাতির হয়, অর্থাৎ গাছের গুঁড়িগুলো দেখুন একদম মাটির সঙ্গেই লেগে থাকে, বেশি উচ্চতা হয় না, কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন হয়। এই সমস্ত গাছগুলো অবশ্যই গ্রাফটিং গাছ হয়। আপনি নিয়ে আসবেন, তারপরে আপনার এলাকার যে মাটি সেই এলাকার মাটিতে নর্মালভাবে খুব সাধারণভাবে আপনাকে গাছ রোপণ করতে হবে। গাছ রোপণের করার সময় কোনো এক্সট্রা কারিগরি করার দরকার নেই। যে এলাকাতেই আপনার সাধারণ মাটিগুলো দেখা যায় সেই মাটিগুলোতেই আপনি গাছ রোপণ করবেন। তবে গাছ রোপণের সময় একটু সাদা বা লাল বালি মিশিয়ে নেবেন টবের মাটিতে। টব নির্বাচন করার সময় অবশ্যই দেখবেন গাছের উচ্চতা, গাছের বয়স এবং গাছ কতটা পরিমাণ বড়। ছোট গাছের জন্য ছোট পাত্র, বড় গাছের জন্য বড় পাত্র নিয়ে তারপরে টবে মাটি দিয়ে গাছটাকে মাঝ বরাবর কিন্তু রোপণ করে দেবেন। এই গাছটির বয়স দেখুন, এই গাছটির বয়স 3 বছর, কিন্তু 3 বছর বয়সে গাছটি কিন্তু খাঁটোই হয়ে আছে, কিন্তু গাছটির ডালপালা ছাড়িয়ে কিন্তু অনেক ডালপালা ছাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে দুইবার কিন্তু গাছটিতে ফলন পেয়েছি। এবছরও প্রচুর পরিমাণ ফলন পাওয়ার আশা রয়েছে। তবে গাছে ফলন আসার আগে আপনাকে পরিচর্যা করতে হবে। গাছে প্রতি 2.5 থেকে 3 মাস অনুযায়ী যে খাবার দিতে হয় এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। তাই প্রত্যেকটি গাছে কিন্তু এই স্বাভাবিক হারে কিন্তু খাবার দিতে হবে এবং এই স্বাভাবিক হারে চক্রাকারে খাবার দিতে হবে। সেই খাবারের মধ্যে যেমন ভারী মিশ্র খাবার থাকবে, সেই খাবারের মধ্যে যেমন তরল খাবার থাকবে, অর্থাৎ জৈব, মিশ্র, তরল, রাসায়নিক খাবার কন্টিনিউয়াসলি আপনাকে 3 মাস অন্তর অন্তর দিয়ে যেতে হবে। এর পাশাপাশি গাছের পাতাতেও বিভিন্ন এনপিকে জাতীয় খাবার, ফসফেট, পটাশ জাতীয় খাবার আপনাকে মাঝে মাঝে প্রয়োগ করতে হবে প্রয়োজন অনুসারে। তো এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছের গোড়াতে প্রথম একটা ভারী খাবার আপনাকে দিয়ে দিতে হবে। আর এই ভারী খাবারের মধ্যে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলোই থাকবে, অর্থাৎ নিমখোল, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ সংমিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটি দেবেন। প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম অনুযায়ী খাবার দেওয়া হয়। এবার আপনার টবটি কত বড়, আপনার কত মাটি আছে এবং গাছটির উচ্চতা কেমন সেই ইকুয়াল করে আপনি অবশ্যই খাবার দেবেন। ডিসেম্বরে গাছের গোড়াতে খাবার দেওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই গাছের পাতাতেও কিছু খাবার দিতে হবে। এর মধ্যে অন্যতম হলো এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ। পটাশ সার এই সময় গাছের জন্য অত্যন্ত জরুরি, যেহেতু শীতকাল, গাছের রুক্ষতা শুষ্কতায় ভরপুর থাকে। আর এই রুক্ষতা শুষ্কতার মধ্যে ছাদ বাগানে গাছের যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়, গাছের পাতাগুলো ভিতর থেকে শক্তিশালী থাকে, কোনো রোগ প্রতিরোধী হয়ে উঠতে পারে, তার জন্য আপনাকে পটাশ সারের প্রয়োগ করতে হবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই পটাশ সার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টবের মাটিতে পটাশ এবং গাছের পাতাতে পটাশ, উভয় পটাশ কিন্তু আপনাকে যথাক্রমে প্রয়োগ করতে হবে। গাছের গোড়াতে এমওপি এবং গাছের পাতাতে এসওপি আপনাকে প্রতি লিটার জলে 1 গ্রাম অনুসারে মিশিয়ে নিয়ে গাছটাকে স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছ সুন্দর সূক্ষ্মভাবে বড় হয়ে উঠছে। এবং পাশাপাশি এই সময় গাছে আপনারা কোনো রকম কাটাই ছাঁটাই করতে যাবেন না, দরকার নেই কোনো কাটাই ছাঁটাই করা, শুধুমাত্র খাবার দিয়ে যান। আগামী সিজন আসছে, ছাদ বাগানে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আনানোর জন্য। যেহেতু এই জাম গাছে ফুল আসে সাধারণত গ্রীষ্মের শুরুতেই, সাধারণত যাদের ছাদ বাগানে আঙুর গাছ আছে তারা জানেন যে আঙুর গাছের ফুল এবং এই জাম গাছের ফুল কিন্তু একই সময়ে আসে। আমি অবশ্যই আগামী দিনে আপনাদের এই আঙুরের ফুলের সঙ্গে জামের ফুল নিয়ে আরও অনেক তথ্য দেব। সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে এবং আমাকেই। তাই অবশ্যই এই সময় আপনি যত পারেন আপনি গাছকে পরিচর্যা করে বাড়িয়ে নিন, গাছকে পরিচর্যা করে ফুল ফল আনার জন্য উপযুক্ত করে তুলুন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের গাছটি ছোট, যাদের গাছটি ঝাঁকড়া করতে চান, বুশি করতে চান, আপনি কাটা ছাঁটাই করতে পারেন। এবং যাদের গাছটি বড় তাদের ক্ষেত্রে বললাম এই সময় কাটা ছাঁটাই করার দরকার নেই। তো যারা কাটাই ছাঁটাই করতে চান এই সময় কাটাই ছাঁটাই আপনারা করতে পারেন, যদিও সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি বলবো এই সময় কাটাই ছাঁটাই করতে চাইলে আপনারা খুব হিসাব করে, খুব ভেবে চিন্তে কাটাই ছাঁটাই করবেন। প্রত্যেকটি ডালের অগ্রভাগ থেকে অল্প করে কেটে দিয়ে আপনারা গাছটাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড দিয়ে, গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে গাছটাকে সরাসরি সূর্যের আলোতে জল খাবার যথাযথ হারে দিয়ে কিন্তু রাখতে হবে। তাহলে কিন্তু গাছ আগামী সিজনের মধ্যে ফুল ফল আনার জন্য উপযুক্ত ডালপালা নিয়ে আসবে এবং গাছ সুস্থ সবলভাবে বড় হয়ে উঠবে। যেহেতু শীতকাল, এই সময় গাছে একটা সমস্যা হয়ে থাকে, চারিদিকে নোংরা ময়লা আবর্জনা গাছের পাতাতে জমা হয়ে থাকে। তাই গাছের পাতাতে প্রচুর পরিমাণ যাতে লেয়ার না পড়ে নোংরা ময়লার আস্তরণ, তার জন্য আপনাকে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল, মাঝে মাঝে ফাঙ্গিসাইডগুলো জল গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে খুব ফোর্সলি। তাই দর্শক শ্রোতা বন্ধুগণ মনে রাখবেন, ছাদ বাগানের যে কোনো প্রজাতির জাম গাছে আপনি এখন থেকে পরিচর্যা করতে পারলে দ্রুত ম্যাচুরিটি হবে, আর ম্যাচুরিটি হওয়া মানে গাছে ফুল ফল আসা। তাই ডিসেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে খাবার, জল, বিভিন্ন ধরনের পটাশ সারের সোর্স সেগুলো আপনাকে দিতে হবে। মাঝে মাঝে টবের মাটিতে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট দেবেন এবং সামগ্রিকভাবে গাছকে রক্ষা করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে যদি সেটা প্রয়োজন হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।